বাংলাদেশ এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারকে কাজ করার সুযোগ দিতে সর্বাত্মক সহায়তা করছে বিএনপি, কুমিল্লার লাকসামে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের বিরুদ্ধে এখনও নানা ষড়যন্ত্র হচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভায় অভিযোগ বিএনপি নেতাদের। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ছাত্র সংগঠনকে প্রতীকী লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারের ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা। বাধ্যতামূলক অবসরে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী ২২ ডিসি। ১৭ বছর পর ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। স্বামীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্ত্রীকে একাধিকবার ধর্ষণে অভিযুক্ত সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে ২৮ মের মধ্যে তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আরও স্বাভাবিক করতে ঢাকায় মন্ত্রী পর্যায়ে বৈঠকে বসতে একমত হয়েছে দুই দেশ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ সরকারের জ্বালানি খাতের ব্যয়বহুল চুক্তির কারণেই দেশে জ্বালানির দাম বেড়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, খাদ্যপণ্যের কোনো সংকট নেই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে। সরকারিভাবে ঘৃণা আর প্রতিহিংসার রাজনীতি প্রমোট করা হচ্ছে, অভিযোগ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। বাস্তবতাকে বিসর্জন দিয়ে জনগণকে রাতারাতি মূল্যস্ফীতি কমানোর আশা না করার পরামর্শ গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের। গাজীপুরের শ্রীপুরে পুলিশ সদস্যকে অটো রিকশায় ঝুলিয়ে ১ কিলোমিটার নিয়ে যাওয়ার ঘটনায় চালক আটক। যুদ্ধবিরতির চুক্তির ভঙ্গুর অবস্থার মধ্যেই ৪ ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফিরিয়ে দিয়েছে হামাস। ভারতে টেসলার কারখানা স্থাপনে ইলন মাস্কের উদ্যোগকে খুবই অন্যায্য বললেন ট্রাম্প। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ, পাকিস্তানের হার্ড হিটিং ওপেনার ফখর জামানের প্রথম ম্যাচেই ইনজুরিতে পড়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে মেসির গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ২৯ বছর আগেই রয়্যাল এনফিল্ড দিয়ে রোড কাঁপিয়ে গেছেন নায়ক সালমান শাহ। কঠিন সময় কাটিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।